চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি এর অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচে বৃষ্টি বাধায় টস হতে দেরি হচ্ছে। গ্রুপ থেকে কোন দল হবে প্রথম সেমিফাইনালিস্ট সেটাই নির্ধারণ হয়ে যাবে এই ম্যাচে। দুই দলই জয় দিয়ে শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই দুই দলই চাইবে এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে। তবে পরিসংখ্যানে দুই দলই সমানে সমান। এখন পর্যন্ত 110 ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল, সেখানে 55 ম্যাচে জয় নিয়ে খানিকটা এগিয়ে সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়ার নামের পাশে আছে 51 জয়। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে আছেন সহকর্মী শাহান পাপন। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। পাপন, আবহাওয়ার অবস্থা এখন কেমন, আর এই আবহাওয়া ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারে জানাবেন। ধন্যবাদ সাথী। আসলে আমরা যেটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, আমরা স্টেডিয়ামের চারপাশে দিয়ে ঘুরছি গাড়ি দিয়ে, এই কারণে মানে জ্যাম তো রয়েছে, বৃষ্টির কারণে কিন্তু জ্যাম হয়ে গেছে। এবং আমরা আবহাওয়ার যেটা দেখেছি যে এই মুহূর্তে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাওয়ালপিন্ডিতে, এবং বৃষ্টির সম্ভাবনা 2টা নাগাদ 40%। এবং সেই 40% যে মানে ইয়েটা দেখানো হয়েছে, সেটা কিন্তু আসলে গেছে বিকেল 4টা নাগাদ পর্যন্ত 40% বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও এখন বৃষ্টি নেই, বৃষ্টি হয়ে গেছে, মাঠ পরিচর্যা চলছে এবং রাস্তাঘাট অনেকটা শুকিয়ে গেছে। আশা করা হচ্ছে যে মাঠও তৈরি হয়ে যাবে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত সেই আগের মতোই দেখাচ্ছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আকাশ মেঘলা। এবং খেলা নিয়ে যদি বলতে পারি, এখনো পর্যন্ত প্রশ্ন হয়ে ওঠেনি। 6 মাস পর রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হয়েছে গত রাতে, সেই বৃষ্টির দেশ কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। এই বৃষ্টি হওয়ার কারণে একটা সুবিধা অন্তত হয়েছে স্থানীয়দের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ধুলোবালি সবকিছু আটকে গেছে এবং অনেকটা ফ্রেশ দেখাচ্ছে, ন্যাচারটা অনেক ফ্রেশ। কিন্তু মানে যেটা শঙ্কার বিষয়, যেটা মন খারাপের বিষয়, সেটা হচ্ছে যে টসটা এখনো পর্যন্ত হতে পারেনি। ক্রিকেট মন্ত্রীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিগ ম্যাচ দেখার জন্য। এই ম্যাচ যে জয়লাভ করবে সেই কিন্তু আসলে সেমিফাইনালে উঠে যাবে। সুতরাং সেই ম্যাচ নিয়ে আগ্রহ সবার মধ্যেই কিন্তু রয়েছে, যদিও সাবকন্টিনেন্টের দল হিসেবে বাংলাদেশ। সহকর্মী পাপন রাওয়ালপিন্ডি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের খেলা সম্পর্কে বিস্তারিত জানাতে। ধন্যবাদ পাপন।